আজ আমি বেঙ্গলি স্টাইলে আলু দিয়ে মেথির শাক বানাবো। তো আমি মেথির শাকগুলো ধুয়ে কেটে রেখেছি, আলুকে কেটে রেখেছি। আর এতে আমি তেলের উপরে দেব রসুন, কাঁচা লঙ্কা, জিরা, কালো জিরা। আপনারা দেখছেন চৌধুরী কিচেন, সঙ্গে থাকুন আমি কিভাবে মেথির শাক বানাচ্ছি। আলুগুলো মোটামুটি ফ্রাই হয়ে গেছে, কমসে কম 2 থেকে 3 মিনিট মতো আলুগুলোকে ফ্রাই করলাম। এবার আমি মেথির শাকগুলো দিয়ে দিচ্ছি। এবার নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেব। তো শাকের ভিতরে একটু যে জল থাকে সেটা বেরিয়ে আপনার সিদ্ধ হয়ে যাবে। তো আমি এখন শাকগুলো ঢাকা দিয়ে দেব। এখন ঢাকা দিয়ে দিলাম। 3-4 মিনিট পরে আমি ঢাকাটা 4 মিনিট মতো হলো। এবার আমি শাকগুলোকে দেখে নিই। শাকের জল একদম শুকিয়ে গেছে, আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। তো এরকম শাক বানানো একদম সিম্পল। তেলের উপরে রসুন, কাঁচা লঙ্কা, জিরা, কালো জিরা দিয়ে আলুগুলো ভাজা ভাজা হবে, তখন শাকগুলো দিয়ে 3-4 মিনিট ঢাকা দিয়ে দিতে হবে। তারপরে 3-4 মিনিট পরে দেখতে হবে জলগুলো শুকিয়ে গেছে। তারপরে নেড়ে চেড়ে একটু কাঁচা তেল দিয়ে এটাকে নামিয়ে নিতে হবে। কাঁচা তেল দিলে, মানে শাকে একটু কাঁচা তেল দিলে ওটা টেস্ট হয়। আমার মাকে দেখতাম শাকে ত্বকে কাঁচা তেল দিতে। তো এখন আমি একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে 1-2 মিনিট নেড়ে চেড়ে আমি এটাকে নামিয়ে নেব। তো আপনারাও এরকমভাবে বানাবেন, আর আপনাদেরও ভালো লাগবে। আর আমার চৌধুরী কিচেনকে লাইক করবেন, কমেন্ট করবেন। আর মেথির শাকটা এমনিতেই হেলথের পক্ষে ভালো, যে মেথি তো মানুষ পেটের গড়বড় হলে মেথির জল খায়, সেই হিসাবে মেথির শাক হেলথের জন্য অনেক ভালো। আর কথাই বলে হোমমেড খানা हेल्थ के लिए टेस्टी भी है, हेल्दी भी है। तो আপনারা এরকমভাবে বানাবেন, আপনাদেরও ভালো লাগবে। তো এবার মেথির শাকটা হয়ে গেছে, আমি এবার প্লেটে ঢেলে নিচ্ছি। এটা একবারে হেলদি টেস্টি রান্না, আপনারাও বাড়িতে বানাবেন। তেলের উপরে রসুন, কাঁচা লঙ্কা, জিরা, কালো জিরা দিয়ে তারপর আলুগুলো ভাজা ভাজা হলে একটু স্বাদ মতো লবণ, হলুদ দিয়ে আলুগুলো ভাজা ভাজা হলে শাক দিয়ে 3-4 মিনিট ঢাকা দিয়ে তারপরে এটাকে জলটা যখন শুকিয়ে যাবে তখন এগুলোকে নেড়ে চেড়ে একটু কাঁচা তেল দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেবেন। তো মেথির শাক হেলথের জন্যও ভালো, আপনারাও বানাবেন, দেখবেন আপনাদের ভালো লাগবে। আর আমার চৌধুরী কিচেনকে লাইক করবেন, কমেন্টস করবেন। টেক কেয়ার, বাই বাই।